আসসালামু আলাইকুম। সাবের হোসেন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা, থানা নবাবগঞ্জ। আর এই জায়গাটা গ্রামের নাম হচ্ছে শঙ্করখালী। এই জায়গাটার নাম হচ্ছে শঙ্করখালী। এই রাস্তাটা থেকে এসেছে গালিমপুর হয়ে, এখান দিয়ে বাস আসে। আর এই রাস্তাটা এসেছে টিকেরপুর হয়ে, এই যে রাস্তাটা টিকেরপুর হয়ে ঢাকা থেকে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর লাইক করবেন আর কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কি হয়, আপনারা ভিডিওতে অনেক তথ্য দেয়া থাকে, সেই তথ্যগুলো মিস করে যান, তারপরে কল দিয়ে ওই তথ্যগুলো আবার জানতে চান। তো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করেন। ভিডিওর ভিতরে নাম্বার দেয়া থাকে, আপনারা কমেন্টে জানান। যে ভিডিওতে নাম্বার দেয়া থাকে সেই ভিডিওতেই আপনারা ওই কমেন্টে নাম্বার চান। খুবই তখনই বোঝা যায় যে আপনারা হয়তোবা ভিডিওটা পুরোটা দেখেন না। যদি দেখতেন তাহলে আপনারা নাম্বারটা অবশ্যই পেয়ে যেতেন সেখান থেকে। একটু কষ্ট হলেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন। তো আমার সাথেই থাক। এটা হচ্ছে ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলা। ঢাকা গুলিস্তান থেকে আসতে এখানে প্রায় 25 কিলো রাস্তা। দোহার পেট্রোল পাম্প এখান থেকে 8 কিলো, দোহার নবাবগঞ্জ। আর এইখান থেকে আবার টিকেরপুর 4 কিলো যদি এই সোজা যান, আর এদিক দিয়ে গেলে 2 কিলো হবে। এই যে দেখছেন, এই রাস্তার পাশ থেকে 2-3টা ক্ষেত পড়ে আর একটা ব্রিজ কালভার্ট, ওইখান দিয়ে রাস্তা বানানো হচ্ছে। এই যে দেখেন, আর এই যে গ্রামটা দেখছেন, এই গ্রামের নামার জমিগুলোই, এই গ্রাম থেকে একটু আগে বাড়লেই অনেকে যারা জয়পাড়ার দিকে যান বাসে করে, এই রাস্তাটা অবশ্যই চিনেন তারা। এই যে দেখছেন রাস্তাটা পিচ ডালের রাস্তা, এটা একটু উন্নত সাইট। এই রাস্তাটা থেকে 2-3টা ক্ষেত পরে এই জমি, এখানে আছে 20,000, 22,000, 25,000 টাকা শতাংশ। দেখছেন এই বাড়িগুলোর নামা দিয়েই জায়গা। এটা কিন্তু ক্ষেতটা বেশি একটা, চকটা বেশি একটা বড় না। হ্যাঁ, গ্রামের লোকজন আমরা যেটা ক্ষেত বলি, ধান ক্ষেত, ওরা এইখানকার মানুষজন চক বলে যেটাকে। তো এই যে রাস্তা থেকে ওই পাশে দেখেন গ্রাম দেখা যায়, গাছগুলো দেখছেন, ওই পাশে গ্রাম দেখা যায়। বেশি একটা চকটা বেশি একটা বড় না, আর এখানে পানিও বেশি একটা না, কিন্তু 8 পর্যন্ত, সর্বোচ্চ গেলে কোমর পর্যন্ত পানি হবে। যারা কম দামে জমি কিনে ফেলে রাখতে চান তারা নিয়ে রাখতে পারেন। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তার পাশে যদি আবার নিতে চান 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা শতাংশ পড়বে পিচ ডালের রাস্তার সাথে। 1,20,000, 1.5 লাখ, 2 লাখ টাকা শতাংশ। দেখেন এই যে এই রাস্তাটা থেকে ওই পাশে কিন্তু গ্রামটা দেখা যাচ্ছে, ওই যে দেখেন। তো এর মাঝে যে জমিগুলো দেখছেন মাঝখানের, এখানে কিন্তু অবশ্য রাস্তা নাই, বাড়িঘর হইলে ভবিষ্যতে রাস্তাঘাট হবে। এই মাঝখানের চকের মাঝখানের জমিগুলো আবার 20-22,000, 25-30, 35,000 টাকা শতাংশ, জায়গা বুঝে দাম। আর এই পিচ ডালের রাস্তার সাথে যদি নেন, পাকা রাস্তার সাথে যদি নেন, তাহলে 1.5 লাখ, 2 লাখ টাকা, 3 লাখ টাকা শতাংশ পড়বে। 1,20,000, 30, 40, 50 এরকম পড়বে শতাংশ, জায়গা পজিশন বুঝে। আর এখানে যদি আপনারা আসেন, গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে বাসে চড়বেন। বাসে চড়লে তাহলে আপনাকে
ঘন্টা, সোয়া 1 ঘন্টা লাগবে। এই যে বাস, জয়পাড়ার বাস, এখান থেকে জয়পাড়া চলে গেছে। এটা কিন্তু একটা রানিং একটা রাস্তা। বাস এইখান থেকে 4-5 কিলো গেলে জয়পাড়া। জয়পাড়ার পরিবেশটা আবার একটু ভিন্ন, ওইদিকে আর একটু উন্নত জায়গা ওইখানে। তো গুলিস্তান সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে থেকে যে এরকম জয়পাড়ার বাসে উঠলে আপনারা একদম এখানে এসে নামতে পারবেন। শুধু জয়পাড়ার বাসেই উঠবেন। জয়পাড়ার বাস কিন্তু একটা বাজার মুন্সিগঞ্জ হয়ে, ওই যে আপনার মাওয়া রোড হয়ে ওইটা দিয়ে উঠবেন। আপনারা বলবেন টিকেরপুর হয়ে যে উঠে, টিকেরপুর হয়ে যায় জয়পাড়া, ওই বাসে উঠবেন। তো একটা বাসই চলে এই রোডে, এই জয়পাড়া রোডে একটা বাসই চলে। এই বাসে উঠলে এখানে এই পথে নামলেই, জায়গার নাম হচ্ছে শঙ্করখালী। বাসওয়ালাদেরকে বললেই এনে আপনাদেরকে নামিয়ে দিবে। এই যে দেখেন, এই রাস্তার এই পাশ থেকে ওই পাশ দেখেন গ্রাম দেখা যায়, আবার মাঝখান দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে। ওইটা এখনো পানি, মানে এখনো রাস্তাটা ওই ঠিক মতো কাজ হয় নাই, দুইটা কালভার্ট বানিয়ে রাখা হয়েছে। তো আপনারা রাস্তার সাথের জায়গা আর ক্ষেতের জায়গা একটু তফাৎটা আশা করি বুঝে নেবেন, যে এই রাস্তার সাথের জায়গা কীরকম দাম আর ওই ক্ষেতের জমি কীরকম দাম বুঝে শুনে নেবেন। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু দাম কম বলে যে আপনার খারাপ জায়গা হবে তা না, জায়গা ভালোই, তবে কাগজটা একটু দেখে শুনে বুঝে নেবেন। গ্রামটা দেখছেন ভালোই একটা মানে শান্তিপূর্ণ একটা এলাকা। যদিও এইখানে দেখছেন পানি আছে খেতে, এটা কিন্তু বর্ষার সময় আমরা জানি যে ক্ষেতগুলোতে পানি থাকে। এখানে কিন্তু তেমন একটা পানি না, কোমর পর্যন্ত পানি হবে, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত পানি হবে। এখানে আপনার বর্ষায় প্রায় 2-3 মাস পানি থাকে। 2-3 মাস পানি থাকে বর্ষায়। এখানে কিন্তু আবার ধান চাষ হয়, তারপরে এই যে সরিষা হয় এখানে শীতে। কিছুদিন পরে পানি নেমে যাবে এখান থেকে। পানি নামলেই মনে করেন এখানে সরিষা, তারপরে সরিষার পরে ধান বুনবে, 2টা ফসল হয় এখানে বছরে। পানি কিন্তু তেমন একটাও না, মনে হচ্ছে না জানি কত পানি। অ্যাকচুয়ালি ওই যে ক্ষেতের ঘাসগুলো কিন্তু দেখা যায়। 2-3 মাস পানি থাকে বর্ষায়। আর এই বছরে তো পানি অনেক হয়েছে। এই যে দেখছেন, এটা কিন্তু ঢাকা কেরানীগঞ্জ হিজলা গ্রামের নাম। ঢাকা কেরানীগঞ্জ আটিবাজার হিজলা গ্রাম। দেখেন এদিকে 1 শতাংশ জমির দাম আপনার 20, 25, 30 লাখ টাকা শতাংশ। অথচ এই গ্রামে দেখেন পানি, দেখেছেন এই গ্রামে এত দামি জায়গাতেও পানি, কোথায় বাড়িঘর করে রাখছে। আর আমরা 20-25 হাজার টাকা শতাংশ জমিও কিনবো, আবার শুকনাও চাইবো, উঁচু জমিও চাইবো, আবার রাস্তাও চাইবো। তো ভিডিওটা দেখছিলেন, কষ্ট করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।